আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? নিশ্চয়ই আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। তো আমি আজকে আপনাদের সামনে নিয়ে আসলাম বগুড়ার বিখ্যাত ঐতিহ্যবাহী মজলিসের আলুঘাটি রেসিপি নিয়ে। তো প্রথমে আমার এখানে লাগতেছে 1/2 কেজি আলু। আমি কেটে ধুয়ে সুন্দর করে পরিষ্কার করে সিদ্ধ করে নিলাম। এরপর আমি আলুগুলাকে ম্যাশ করে নিলাম। এই যে আমার আলুগুলা ম্যাশ করে নেওয়া হয়ে গেছে। এবার আমি একটা বাটির মধ্যে আলুগুলা নিয়ে পানি দিয়ে সুন্দর করে গুলিয়ে নিলাম। এরপর আমার আলুগুলা গুলিয়ে নেওয়া শেষ। এবার আমি চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম। এখানে আমি পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিলাম। 10-12টা কাঁচামরিচ এবং লাল মরিচ দিয়ে দিলাম 4-5টা। এরপর আমি এখানে গোলমরিচ এবং লং 7-8টা দিয়ে দিলাম। এরপর আমি এখানে দিয়ে দিব দারুচিনি 4 টুকরা, এলাচ 4-5টা দিয়ে আমি এরপর নেড়ে চেড়ে দিব। এরপর আমি দিয়ে দিব জিরা, কিছু জিরা দিয়ে দিব, গোটা জিরা দিয়ে দিব। দিয়ে আর আমি এখানে পেঁয়াজ দিয়ে দিব 1 কাপ। দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে হালকা বাদামি কালার করে ভেজে নিলাম। এরপর আমি এখানে দিয়ে দিব 1 চা চামচ আদা বাটা। দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে মশলাগুলোকে মিশিয়ে নিলাম। এরপর আমি এখানে দিয়ে দিব রসুন বাটা। এরপর আমি দিয়ে দিব হলুদের গুঁড়া 1 চা চামচ, লাল মরিচের গুঁড়া দিয়ে দিলাম 1 চা চামচ, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এরপর আমি এখানে দিয়ে দিব কিছু রসুন কুচি করে দিয়ে দিলাম। এরপর আমি মশলাগুলা কষিয়ে নেওয়ার জন্য 1/2 কাপ পানি দিয়ে দিলাম। দিয়ে খুব সুন্দর করে নেড়ে চেড়ে মশলাগুলাকে কষিয়ে নিলাম 5 মিনিট। এরপর আমি এখানে তেলাপিয়া মাছ 4-5 পিস এবং একটা লেজ মাছের দিয়ে দিব। তো আপনারা এখানে যে কোনো মাছ দিয়ে রান্না করতে পারেন। রুই মাছ বা কাতল মাছ, এই ধরনের মাছগুলা দিয়ে এই আলু ঘাটিটা খুবই মজা হয়। তো আমি এখানে তেলাপিয়া মাছ দিয়ে দিলাম। দিয়ে খুব সুন্দর করে মাছগুলাকে আমি ভেঙে ভেঙে দিচ্ছি। তো আমি মাছগুলাকে আস্তে আস্তে রাখলাম না, মাছগুলাকে ভেঙে দিয়ে দিলাম। এরপরে আমি আলুগুলা দিয়ে দিলাম। দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে নিচ্ছি। তো আমি আলুগুলাকে এভাবে 5-6 মিনিট কষিয়ে নিলাম। এরপর আমি এখানে 1 বাটি পানি দিয়ে দিলাম। দিয়ে আমি নেড়ে চেড়ে কতক্ষণ জাল করে নিলাম। এরপর আমি এখানে দিয়ে দিলাম গরম মশলা গুঁড়া 1 চা চামচ। দিয়ে আমি খুব সুন্দর করে নেড়ে চেড়ে দিচ্ছি। এখানে আমি ভিডিওটা কেটে কেটে দিলাম, কারণ ভিডিওটা বড় হয়ে যাচ্ছে। এজন্যে পুরো ভিডিও দিলে অনেক বড় হয়ে যাবে, তাই আমি এখানে কেটে দিলাম। তো এখানে এরপর আমার আলু ঘাটিটা একদম হয়ে যাওয়ার আগ মুহূর্তে আমি এখানে কিছু জিরা, টেলে নেওয়া জিরার গুঁড়া দিয়ে দিলাম 1 চা চামচ। তো দিয়ে এরপর আমার আলু ঘাটিটা নামিয়ে নিলাম। রান্না করাটা শেষ আলু ঘাটি। এরপর আমি বাগার দেওয়ার জন্য চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে আমি এখানে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিলাম। এরপর আমি এখানে পেঁয়াজ কুচি, রসুন কুচি দিয়ে দিলাম। দিয়ে আমি বাদামি কালার করে ভেজে নিলাম। এরপর আমি আলু ঘাটিটা বাগার দিয়ে দিলাম। এই তো আমার আলু ঘাটিটা
রান্না করা শেষ। এবার আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। খুবই মজা হয়। তো এভাবে আপনারা 2-1 বার রান্না করে ট্রাই করে দেখতে পারেন, খুবই মজা হয়। তো এতক্ষণ পর্যন্ত আমার সাথে থাকি আপনারা আমার ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।